জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ, আরও জানিয়ে দিব। আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্ক বার্তা ইরানের, আরও জানিয়ে দিব। একের পর এক ৩ দেশে হামলা ইরানের, সর্বশেষ জানিয়ে দিব। ইরানি সেনাপ্রধানের কড়া সতর্ক বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর সংবাদ সংস্থা এএফপির। মার্কিন ইসরায়েলের তেহরানে হামলার ফলে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশের আগ মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে। আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের ৩ বন্দর এলাকার কাছ থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। খবর ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশপাশের এলাকা থেকে অবিলম্বে বাসিন্দাদের সরে যাওয়া আহ্বান জানিয়েছে ইরান। এতে আরও বলা হয়েছে, বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা করা হতে পারে। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। একের পর এক মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত। শনিবার দেশটির নৌবাহিনী এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির নৌপ্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের ৩টি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আলী রেজা তাংসিরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়েট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুদ রাখার ট্যাঙ্ক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা। ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার একথা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, IRIS দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌ সদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, IRIS দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। গত 18 ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌমহড়া মিলন 2026 অনুষ্ঠিত হয়। এতে 70টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা তাদের যুদ্ধজাহাজ IRIS দেনা পাঠিয়েছিল। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। জাহাজে থাকা 104 জন নৌ সদস্যের মধ্যে 94 জন নিহত হন। নিহতদের মধ্যে 84 জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সূত্র আল জাজিরা।